উনি নবী হয়েছেন কত বয়সে? 40 বছর বয়সে। তাহলে 40 বছর বয়স মানে তো জীবনের মূল টাইমটা প্রায়। তো এই 40 বছর পর্যন্ত উনি নিজে তো নবী ছিলেন না। ওনার নাম হলো আহমদুল্লাহ সাহেব, সবাই তার নামে শায়েখ লেখে। আমি বলবো যে ব্যক্তি নবী পাকের নবুয়তের সন্ধান জানে না তার সামনে শায়েখ হতে পারে না। কিছু ভাই আছে মানে ওয়াজের মঞ্চে উঠে আরেকজনের গীবত পরনিন্দা করার জন্য, সমালোচনা করার জন্য। এই আহমদুল্লাহ হলো পাবলিককে ধোঁকা দিয়ে বোকা বানায়। কত কথা শায়েখ আহমদুল্লাহর ব্যাপারে কি করেছো তুমি? আলেমদের মধ্যে যারা মতবিরোধ করে, আরেকজনের পিছে লাগালাই করে, পাবলিকের সামনে একজন আরেকজনের বদনামিতে লিপ্ত, তারা জানে না যে তাদের পায়ের তলায় মাটি নাই। আসসালামু আলাইকুম, আমি আপনাদের কাছে দেখাবো গিয়াসউদ্দিন তেহরি হুজুর শায়েখ আহমেদুল্লাহ হুজুরকে 48 ঘন্টার আলটিমেটাম দিলেন, কিন্তু কেন? যা জানলে আপনারা অবাক হয়ে যাবেন। আর এইদিকে মুখ খুললেন শায়েখ আহমেদুল্লাহ হুজুর। আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি আশা করবো যে আপনারা এই স্বপ্নের ভিডিও দেখবেন, আর এই স্বপ্নের ভিডিও দেখলেই বিস্তারিত জানতে পারবেন। আর এই ভিডিওটি দেখানোর আগে আপনাদের কাছে সমস্ত একটি রিকোয়েস্ট, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে নতুন আপডেট নিউজ সবার আগে পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। আর এখন চলুন কথা না বাড়িয়ে আমরা ভিডিওটি দেখে আসি। ওনার নাম হলো আহমদুল্লাহ সাহেব, সবাই তার নামে শায়েখ লেখে। আমি বলবো যে ব্যক্তি নবী পাকের নবুয়তের সন্ধান জানে না তার সামনে শায়েখ হতে পারে না, তার নামে মাওলানা হতে পারে না। ঠিক কিনা? বলবেন যে তিনি এত বড় গোমটা দে, এমন সুন্দর রেফারেন্স দে, মুখের মধু দুধে বাস আছে, কথার মধ্যে বাস নাই। এমন বুবা শয়তান, এমন বুবা শয়তান, একেবারে জাহেল। আর নবী না থাকলে যত বড় সেলিব্রিটি হোক আমি তাকে মানি না। নবীর আদর্শ, নবীর অস্তিত্বের উপরে যে চুনকালি মারে সে যত কোটিপতি হোক আমি তাকে কিছু মনে করি না। আজকে আমি গাড়ির মধ্যে বসে তার বক্তব্যটা শুনেছি। তিনি বলছেন 40 বছর পরে নবুয়তি পাইয়া নবী হয়েছে, এর আগে নাকি নবী ছিল না। যখন নবী ছিল না তখন নবীর ধর্মটা কি ছিল তিনি ব্যাখ্যা করতেছেন। আর আমি আপনাকে ততক্ষণ সম্মান করব আপনার ঈমান যতক্ষণ থাকবে। একটা লোক বুকে হাত দিয়ে বলেন দালালি করবেন না, দলিলের জোরে তাহিরির সঙ্গে কথা বলবেন, দালালির জোরে তাহিরি কথা বলে না। আমার নবী নবুয়তি পাওয়ার পরে নবী নাকি দুনিয়াতে আসার আগেই নবী? ওয়াইজ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিনা, যখন আল্লাহ রাব্বুল আলামিন নবীদের কাছ থেকে অঙ্গীকার নিয়েছিলেন, এটা কি দুনিয়ার জমিনে সব নবী থেকে নাকি রুহানি জগতে? তো এটা কি বলে? ওরা কি বলে? ওরা কোথায় থেকে আসছে? ওরা কার এজেন্ডা বাস্তবায়ন করতে চায়? আমার একটু জানার দরকার আছে। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বারবার বলেছি, এই ধর্মের জায়গা আপনি রাষ্ট্রের সম্প্রীতি নিয়ে ভাবেন। আমরা এই রাষ্ট্রকে সম্প্রীতির মডেল বানাতে চাই। ধর্মের একটা সম্প্রীতি লাগবে। ধর্ম একটা, এক সিস্টেমে চলবে, যার যার মন মতো ধর্ম চলবে না। কথা বলেন ঠিক কিনা বলেন? আপনি আলাদা আলাদা মন্ত্রণালয় করতেছেন, রাস্তাঘাট করার জন্য মন্ত্রণালয় করতেছেন, জ্বালানির জন্য মন্ত্রণালয় করতেছেন, এরপর আপনি এই খাদ্যের জন্য মন্ত্রণালয় করতেছেন, গৃহায়ন গণপূর্ত মন্ত্রণালয় করতেছেন, এত মন্ত্রণালয় করতেছেন। একটা মন্ত্রণালয় করেছেন ধর্ম মন্ত্রণালয়। ধর্ম মন্ত্রণালয়কে বলবো সারা বাংলাদেশের বেছে বেছে যত দল আছে সব দলের প্রধানকে নিয়ে এক ঘরে বসান, এক ঘরে বসাইয়া হক ইসলাম, হক আকীদা সিলেবাসের মাধ্যমে, লেখার মাধ্যমে প্রতিষ্ঠিত হবে। কথা বলেন ঠিক কিনা বলেন? নবী কি 40 বছর পরে নবুয়তি পায়া নবী হইছে? এর আগে নবী ছিল কি ছিল না? এখন আমি বললে তো আমার কথা মানবেন না। এখন আসেন নবীকে জিজ্ঞেস করি, নবী গো আপনি কখন থেকে নবী? নবীর কথা মানবেন না মৌলবীর কথা মানবেন? হ্যাঁ, মাতা ওয়াজাবাত ইয়া রাসূলুল্লাহ। সাহাবা একরাম রাসূলকে প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ মাতা ওয়াজাবাত লাকান নবুয়ত, কখন আল্লাহ আপনাকে নবুয়ত দিয়েছেন, কখন আপনি নবী ছিলেন আপনি বলুন। রাসূল বলছেন কুনতু নাবিয়্যা ওয়া আদামু বাইনা রূহি ওয়াল জাসাদ। আরেক দলিলে পেয়েছি কুনতু নাবিয়্যা ওয়া আদামু বাইনাল মা'i ওয়াত তিন। আদমের অস্তিত্ব নাই, পানির অস্তিত্ব নাই, মাটির অস্তিত্ব নাই, কোনো কিছুর অস্তিত্ব নাই। কিছু ভাই আছে মানে ওয়াজের মঞ্চে উঠে আরেকজনের গীবত পরনিন্দা করার জন্য, সমালোচনা করার জন্য। এই আহমদুল্লাহ হলো পাবলিককে ধোঁকা দিয়ে বোকা বানায়। কত কথা শায়েখ আহমদুল্লাহর ব্যাপারে কি করেছো তুমি এই পর্যন্ত? নীরবে নীরবে দেখবেন টাকা কোটি কোটি টাকা ঢুকাইতেছে, ঢুকাইয়া তাদের প্রতিষ্ঠান তারা করতেছে, পাবলিকের ক্ষতি করতেছে। 3 ভাগের 1 ভাগ পাবলিকে দান করে আর 2 ভাগ দিয়া
তারা আত্মসামাজিকতার নামে তাদের আকীদাগুলো প্রমোট করতেছে বাংলাদেশে। ওনার ফাউন্ডেশন নিয়ে কথা বলেছে, অথচ শাইখ আহমদুল্লাহ সাহেবের ফাউন্ডেশন আসুন্নাহ ফাউন্ডেশন নিয়ে যারা কথা বলেন, সিলেটের বন্যায় কারা সবচেয়ে বেশি কাজ করেছিল? এদেরকে খুঁজে পেয়েছিলেন? আমি জিজ্ঞেস করেছিলাম আসুন্নাহ ফাউন্ডেশন থেকে, শাইখ আপনি কোনো পারিশ্রমিক নেন কিনা? সমালোচনা করা সহজ, কাজ করা অনেক কঠিন। আর এখানে ফটর ফটর করতেছেন সাতকানিয়া গিয়া, চিটাগং গিয়া, ওই বাঁশখালী গিয়া, কত কথা শাইখ আহমদুল্লাহর ব্যাপারে। কি করেছো তুমি এই পর্যন্ত? সমালোচনা করতেছি না ভাই, আপনাদের বিবেকের কাছে, আপনাদের বিবেকের আদালতে আমরা বিষয়গুলো ছেড়ে দিলাম। একজন শাইখ আহমদুল্লাহকে দমানো খুব ইজি, হয়তো বা মামলা দিতে পারবেন, হামলা করতে পারবেন, জেলে ঢুকিয়ে দিতে পারবেন, কিন্তু তার জায়গায় আর একটা মানুষকে কি দিতে পারবেন? একটু নিজের বিবেককে জিজ্ঞেস করেন তো, নিজের বিবেককে জিজ্ঞেস করেন। যে 5 লক্ষ মানুষ গত 2 বছরে জাকাতের অর্থ তার থেকে পেয়েছেন, বা এই যে রিক্সা কিনে দেন, ভ্যান কিনে দেন, আমার পরিচিত প্রায় 5-7 জন রাজশাহীতে আমি চিনি যে মানুষগুলো এই জাকাতের অর্থ নিয়ে আজকে আপনার কেউ দোকানদারি করতেছে, কেউ জুতার দোকান দিয়েছে, কেউ মুদির দোকান দিয়েছে, কেউ ছাগল কিনে সেই ছাগলের বাচ্চা হয়েছে, সেখান থেকে আবার বাচ্চা বিক্রি করে কিছু টাকা পয়সা পেয়ে নিজে আস্তে আস্তে উঠার দাঁড়ানোর চেষ্টা করতেছে। আমি জিজ্ঞেস করেছিলাম আসুন্নাহ ফাউন্ডেশন থেকে, শাইখ আপনি কোনো পারিশ্রমিক নেন কিনা? শাইখ জবাব দিয়েছিলেন, আচ্ছা নিজ সন্তানের জন্য বাপ মা কেমন মেহনত করে, আপনি আপনার সন্তানের জন্য কেমন মেহনত করেন? হুজুর অনেক মেহনত, সন্তানের জন্য নিজে একটু ভালো খাই না, সন্তানের জন্য আমি দেরিতে ঘুমাই, সন্তানের ভালোর জন্যই তো আমি হাড় ভাঙা পরিশ্রম করছি। কোন বাবা কি সন্তানের পেছনে মেহনত করার পরে সন্তানের কাছে টাকা চায় যে ভাই বাবা, ও সন্তান তুমি আমার পারিশ্রমিক দাও, সারাদিন তোমার জন্য আমি খাটাখাটনি করেছি? কোনো বাবা তো তার সন্তানের কাছে পারিশ্রমিক চায় না। আমাদের শাইখ আহমদুল্লাহ সাহেব আসুন্নাহ ফাউন্ডেশন থেকে কোনো পারিশ্রমিক নেন না। আমরা জানি হয়তো এই কাজগুলো অনেকের সহ্য হয় না, তার যে জনপ্রিয়তা, শুনেন, মানুষ চাইলেই মানুষকে ভালোবাসতে পারে না আল্লাহর ইশারা না হলে। উনি যে কি কাজ করেছেন এটা আল্লাহ তাআলা দেখেছেন, এবং কি কাজ করছেন আমরা চাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হায়াতে রিজকে আরো বারাকা দান করুক। কারণ এরকম 10 জন শাইখ আহমদুল্লাহ থাকলে গোটা বাংলাদেশে আলেমদের সম্পর্কে মানুষের ধারণাই চেঞ্জ হয়ে যাবে। আলেমদের মধ্যে যারা মতবিরোধ করে, আরেকজনের পিছে লাগালাই করে, পাবলিকের সামনে একজন আরেকজনের বদনামিতে লিপ্ত, তারা জানে না যে তাদের পায়ের তলায় মাটি নাই। এই দেশে ইসলাম বিদ্বেষীরা ষড়যন্ত্র করে কত ভয়ঙ্কর গর্ত খুঁড়ে রেখেছে, এটা যদি তারা জানতো তাহলে এই কাদা ছড়াছড়ি বাদ দিয়া সেগুলোর বিরুদ্ধে তারা লাগতো। তারা প্রকৃত অবস্থা জানে না। যেই কোনো আলেম, যে কোনো ধার্মিক মানুষ তিনি যদি পরস্পর দ্বন্দ্বে লিপ্ত হন তাহলে বুঝতে হবে যে বড় বড় চ্যালেঞ্জগুলো সম্পর্কে তিনি জানেন না, সেজন্য তিনি এই ছোটখাটো বিষয়গুলো নিয়ে পড়ে আসেন। আমরা নিজেদের পিছনে লেগে আসি। আজ শয়তান আমাদেরকে একজনের পিছনে আরেকজনের লাগাই দিছে। আপনারা সাধারণ মানুষ হবে, আপনাদেরকে আমি একটা অনুরোধ করতে চাই, সেটা হলো হুজুররা যদি নিজেরা লাগালাগি করে, আল্লাহর হস্তে আপনারা ওই লাগালাগি করেন না, হুজুরদেরকে আপনারা অন্তত বয়কট করুন। আমাকে অনেক সময় অনেকে অনেক বাজে কথা বলেন, কটু কথা বলেন, হজম করে চলে যায় যে আমার ভাই হয়তো ভুল করেছেন। আমি আবার তাকে পাল্টা বলতে গেলে অসুন্দর হবে, মানুষ ইসলাম সম্পর্কে ভুল ধারণা নেবে। আমি সবর করার চেষ্টা করি। আল্লাহ আমাদের সব ভাইকে সেরকম হওয়ার তৌফিক দান করুন। ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লাহ আলাইহি একটা কথা বলতেন, ইসলাম বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ার প্রফেসর ছিলেন, অনেক বড় আলেম ছিলেন, আপনারা অনেকে চিনেন। স্যার একটা কথা বলতেন যে মুসলমানদের মধ্যে যে অনেকের আগুন লাগছে, এই হুজুর ওই হুজুরের বিরুদ্ধে, ওই হুজুর ওই হুজুরের বিরুদ্ধে বলে, এগুলো আমি থামাতে পারবো না, এত ক্ষমতা আমার নাই যে আমি থামাই দেব। তবে আমি একটা কাজ করতে পারি, সেটা হলো নতুন করে যেন কোনো আগুন না লাগে, আমি এই জন্য কোনো কারোর বিরুদ্ধে খোঁচাখুচি করি না। আমি আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লাহ সেই বিষয়টাকে মাথায় রেখে কোরআন হাদিসের নির্দেশ দিকে তাকিয়ে আমি পারতপক্ষে আলহামদুলিল্লাহ আমি কোনো আলেমকে খোঁচাখুচি করি না। আপনারা শুনছেন কোনোদিন খোঁচাখুচি করতে? যে আমরা এই সমস্ত খোঁচাখুচি করা মানুষগুলোর সাথে নাই। এবং অনেক সাধারণ মানুষ আছে এক হুজুরের ভক্ত হইয়া আরেক হুজুরের 14 গোষ্ঠী উদ্ধার করে, আছে না নেই? ফেসবুকে জিহাদ করে দেখবেন, জিহাদ এটা হলো শয়তানের জিহাদ। যে এক হুজুরের পক্ষ হয়ে আরেক হুজুরের বিরুদ্ধে লেখা গালিগালাজ করতেছে। আপনার কে শিখাইছে? আপনার কোন হুজুর যদি আপনাকে শিখায় আরেক হুজুরের বিরুদ্ধে গালিগালাজ করো, ষড়যন্ত্র করো, তো মনে রাখবেন ওই হুজুর থেকে ইসলাম শিক্ষাই আপনার জায়েজ নেই। আপনি দিন শিখবেন সেই মানুষের কাছ থেকে যে মানুষটা অন্য মানুষকে ভালোবাসতে শিখায়। কার ভুল হতে পারে, সুন্দরভাবে পারলে বুঝান, নাহলে চুপ থাকেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কারভাবে বলেছেন যে ব্যক্তি আল্লাহ এবং আখিরাতের প্রতি ঈমান আনে ফালিয়াকুল খায়রান আও লিয়াসমুত, সে হয় ভালো কিছু বলবে আর নাহলে চুপ থাকবে, মুখ দিয়ে খারাপ কিছু বলবেন না। আমার অবাক লাগে অনেক হিন্দুদের আইডিতে অনেক আমাদের ছেলেফেলেরা, মুসলমানের ছেলেফেলেরা দেখা যায় কমেন্ট করে সেখানে তাকে গালিগালাজ করে, মালাউন, এটা সেটা নানান খারাপ কথা বলে। আমাদের সাহাবীদেরকে আপনি দেখাতে পারবেন যে তারা কোনো অমুসলিমকে গালিগালাজ করতেন? অন্য ধর্মের মানুষের প্রতি সুন্দর আচরণ করবে, সে ইসলামের সৌন্দর্য বুঝতে পারবে।
আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করুন। তাহলে পারস্পরিক কাদা ছোড়াছুড়িতে আমরা নাই, কি বলেন? আমরা নাই, আমরা কখনো করব না। এতে যা হয় হোক, দলাদলিতে আমরা নাই। আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লাহ একটা সুন্দর কথা বলতেন, স্যার বলতেন, শুনেন, আমরা হুজুররা গন্ডগোল করব, এগুলো আমাদের স্বার্থের ব্যাপার। আপনি অযথা আমাদের পিছনে আইসা আমাদের স্বার্থ উদ্ধারের আপনি উসিলা হলেন, মাধ্যম হলেন, আপনার কি লাভ হলো? আপনার আমলটা কেন বরবাদ করলেন আপনি আমার জন্য আরেকজনকে গালিগালাজ করে? এই জন্য কোনো হুজুরের ভক্তি করতে গিয়া আরেক হুজুরের শত্রু হতে যাবেন, আরেক হুজুরের গালিগালাজ করতে যাবেন, এবং মুসলমানদের পরস্পর এক দল আরেক দলের গোষ্ঠী উদ্ধার করলেন, উনি একপন্থী উনি আরেকপন্থী। ভাই, আপনারটা আপনি প্রচার করেন, আরেকজনকে গালিগালাজ করবেন না, মনে রাখবেন তো ইনশাআল্লাহ। তাহলে ওলামাদের ঐক্য যাতে নষ্ট না হয় সেই জন্য আমরাও শান্তিপূর্ণ ভাবে থাকার চেষ্টা করব এবং এই জাতীয় কাজ পরিহার করব। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। তো আপনাদের যদি বৃষ্টি নিয়ে কোনো মতামত থাকে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।